গিলমান বানাইছি, কোন বলছি পায়কল হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করুন, ও আল্লাহ, তাহলে আমরা না আলাদা, আমাদেরকে অত্যন্ত সম্মান দিয়ে তুমি তৈরি করেছো, আমাদেরকে কি কোন বলার সাথে তাদের সাথে একসাথে বানাইছো? আমার আল্লাহ বলেন, না, খালাকতাহু বিয়াদাই, সুবহানাল্লাহ, খালাকতাহু বিয়াদাই, তোমার পালা যখন আসছে আমি তোমাকে তোমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আস্তে সুবহানাল্লাহ, আস্তে আস্তে তোমার পালা যখন আসছে আমি আমার কুদরতি হাতের দ্বারা তোমাকে বানাইছি। তোমার সম্মান কত, ইজ্জত কত, সর্বোচ্চ মর্যাদায় তোমাকে বানায় সর্বপ্রথম রাখছি জান্নাতে। কোথায় কোথায়? আপনি যদি এখন 1,24,000 পয়গম্বর সম্পর্কে যদি আলোচনা করি, এই হুজুরকে যদি জিজ্ঞেস করি একজন নবীর বাড়ির ঠিকানা বলে দিবে। যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়, বল বাড়ি মক্কায়। আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি কোথায়, বল মূসা আলাইহিস সালামের বাড়ি তো হলো মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়, মিশর। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়, ইরাক। এরকম এক একজন নবীর বাড়ির ঠিকানা আছে, জন্মস্থান আছে। আপনি যদি জিজ্ঞেস করেন আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়, আদম আলাইহিস সালামের বাড়ি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম, জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগম লইয়া থাকো। বাপের বাড়ি কোন, কোথায় বাবার বাড়ি? আপনাদের টেকনাফ এলাকায় কি এমন কোন লোক আছে যে লোকটা বাড়ি জন্মস্থান এখানে, তার বাপ দাদার বাড়ি এখানে, এখন সেই ব্যক্তি ঢাকায় বাড়ি বেড়ে থাকে? টেকনাফের কোন লোক নাই যে ঢাকা বাড়ি আছে, ঢাকায় থাকে আছে না, চট্টগ্রাম থাকে আছে না? আপনাদের টেকনাফের মানুষ তো আমি আমেরিকা পাইছি, আমেরিকাতে বাড়িঘর করে সেখানে আছে খুবই স্বাচ্ছন্দ্যে। আমেরিকার মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, এরকম আমেরিকাতে দেখলাম, লন্ডনে দেখলাম, বিভিন্ন জায়গায় টেকনাফের লোকজন দেখেছি, আপনাদের সন্দ্বীপের লোকজন দেখেছি, আপনাদের বিভিন্ন জায়গায় লোকজন সেখানে দেখেছি। ওই যে মানুষটা সেখানে থাকতেছে, আমি একজন বৃদ্ধ লোককে পাইছিলাম, জিজ্ঞেস করছিলাম, চাচা দেশের বাড়ি কোথায়? বাংলা 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 কর, খুবই বৃদ্ধ। জিজ্ঞাসা করার পরে বলতেছে যে দেশের বাড়ি সিলেট বিশ্বনাথ। আমি বললাম, চাচা দেশে কি জানতাম? 35 বছর আগে একবার গেছিলাম। 35 বছর আগে আপনার দেশে গেছিলেন, দেশের জন্য কোনো মায়ের বলে না, আপনার দেশে যান না। তখন সেই ব্যক্তি আমাকে বলতেছে, আমি আর বুড়ি ছাড়া আমার ঘরে বাংলা বলারই কেউ নাই। ছেলেবেলা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে বড় হয়েছে, ছেলেদের এই দেশের আইডি কার্ড, আমার আর বুড়ির এই দেশের আইডি কার্ড, এই দেশের মধ্যে বাড়িঘর করে ফেলছি, এই দেশের আইডি কার্ড পাইছি, এই দেশের পাসপোর্ট পাইছি, এইখানেই থাকি। এখন আর দেশে গেলে কেউ চিনবেও না, নিজের আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই এদিক সেদিক চলে গেছে। এখন দেশে আমার পরিচয় পাওয়ার মতো কেউ নেই, এই জন্য আজকে 35 বছর যাবৎ দেশে যাই না। আমি বললাম, 35 বছর যাবৎ দেশে যান না, আপনার ছেলে মেয়েরা কেউ বাংলায় কথা বলে না, আপনি এখানে বাড়িঘর করেছেন, এখানকার পাসপোর্ট পাইছেন, বাড়ি যতটুকু জিজ্ঞেস করলাম বাড়ি কই, এখানকার ঠিকানা না কইয়া বাংলাদেশের কথা কইলেন যে। আমার চেহারার দিকে তাকায় পড়ে, আমার বাপ দাদার বাড়ি বাংলাদেশে, বাবার বাড়ি যেখানে আমার বাড়ি। আমি আল্লাহ পাকের রহমতে ঢাকাতে বাড়ি করছি, কারণ আমার ছেলে মেয়ে যদি আমার বাসার গেটে খারাপ তাকে ঢাকায়, ওই যদি কেউ সে জিজ্ঞেস করে, কি বাবা তোমাদের বাড়ি কোথায়, বাড়ি বড়। কেন বলে তো দেখি? কারণটা হলো বাবার বাড়ি যেখানে আমাদের বাড়ি। আদম আলাইহিস সালামের বাড়ি যদি জান্নাতে হয়, আদম আমাদের বাবা লাগে, আমাদের বাড়ি কি টেকনাফ?